নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালে 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত মকর রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই মকর রাশির, তাদের জন্যই আলোচনা, তাদের জন্যই এই রাশিফল। এই সময় এই মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে, যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্র কেমন, কর্মহানি ঘটবে না তো, নাকি কর্মে পদোন্নতির সম্ভাবনা থাকছে, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র কেমন যাবে, লস হবে না তো, না লাভের পরিমাণ বাড়বে, যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী কলাকুশলী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের যারা বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের নিয়েই এই আলোচনা, তাদের জন্যই এই আলোচনা। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়, কারণ এই গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আলোচনা, এই রাশিফল। প্রথমে আসবো রাশিপতি শনি কোথায় অবস্থিত আছে। রাশিপতি শনি কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে অবস্থিত থাকছে, সাথে মঙ্গল এবং শুক্রের অবস্থিতি। মীন রাশিতে রাহু, রবি এবং বুধের অবস্থান, বৃহস্পতির অবস্থিতি। মেষ রাশিতে চন্দ্রের অবস্থান, বৃষ রাশিতে, কন্যা রাশিতে কেতু। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি। এবারে জানবো এই সময়ের মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের প্রতিটা ক্ষেত্র কেমন যাবে। প্রথমে আসবো শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। এই মকর রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকছে না, যেহেতু রাশিপতি শনি দ্বিতীয় রাশিতে মঙ্গলের সাথে অবস্থিত থাকছে। এই সময় কিন্তু মাথা, চোখ এবং দাঁতের কারণে কষ্ট ভোগের প্রবণতা থাকবে, কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে কষ্ট বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক কষ্টের মধ্য দিয়ে চলছিলেন তাদের কিন্তু এই সময়টা সমস্যা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময় শুভত্বের বার্তা থাকছে। পড়াশোনায় পরিশ্রমের মানসিকতা এবং তার সাথে সাথে একটা মনোযোগিতাও বৃদ্ধি পাবে। উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যার্থীদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালোই বলা চলে। উচ্চ বিদ্যার্থীদের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি এই সময় থেকে থাকে তাতেও কিন্তু সফলতা প্রাপ্তি হবে। মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। উপার্জনের ধারাবাহিকতা এই সময় বজায় থাকবে এবং সঞ্চয়ের দিকটাও বেশ ভালো আশা করা যায়। ধনরাশিপতি স্বক্ষেত্রে অবস্থিত হওয়ায় এবং তার সাথে সাথে আয় রাশিপতি এবং কর্মরাশিপতি একত্রে অবস্থিত থাকার কারণে যথেষ্ট উপার্জন এই সময় আশা করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। তবে এই সময় টাকা হারিয়ে যাওয়া, টাকা চুরি যাওয়া কিংবা কাউকে বিশ্বাস করে টাকা ধার দেওয়ার থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, নতুবা কিন্তু টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে এবং সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। বেশি বিশ্বাস, অর্থনৈতিক ক্ষেত্রে বেশি বিশ্বাস না করাটাই বাঞ্ছনীয় হবে এই সময়। চাকরিজীবী তাদের জন্য কিন্তু সময়টা শুভই বলা চলে। নিজের বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা পরিচিতি তৈরি করবে এই মকর রাশির জাতক জাতিকারা, যারা চাকরিজীবী, যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন। এই সময় কিন্তু সম্মান বৃদ্ধি লাভের একটা সম্ভাবনা থাকছে, তার সাথে সাথে আর্থিক উন্নতিরও একটা ইঙ্গিত থাকছে। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি হবে, তবে কোনো রকম অসৎভাবে উপার্জনের থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, অসৎ উপায় থেকে বিশেষভাবে দূরে থাকতে হবে, নতুবা কিন্তু সফলতা প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তার সাথে সাথে অনেকেই কিন্তু নতুন কোনো ভালো চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই সময়টা বিশেষত শুভই বলা চলে। ভালো ভালো যোগাযোগ এই সময় যেমন দেখা দেবে, তেমন ভালো চাকরি প্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। যথেষ্ট ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আর্থিক উপার্জন এই সময় আশা করা যায়।
ব্যবসায় উন্নতি কিংবা বৃদ্ধির পরিকল্পনা যদি এই সময়ে থেকে থাকে তাহলে কিন্তু এই সময়টা বিশেষভাবে বেছে নেওয়া যেতে পারে। কিন্তু কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভেবে চিন্তে এগোনোটাই কিন্তু যুক্তিযুক্ত হবে। ব্যবসা বৃদ্ধির জন্য নিকট মানুষের কোনো রকম সহযোগিতা যেমন পাওয়া যাবে এবং নিকট কোনো মানুষের দ্বারা কিন্তু এখানে বিশেষভাবে ব্যবসা ক্ষেত্রে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভ নয়। মকর রাশির জাতক জাতিকা নিজের কথাবার্তার জন্য এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি হানি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। উভয়ের মধ্যে একটা দূরত্ব বাড়তে থাকবে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে কথাবার্তার জন্য। পারিবারিক ক্ষেত্রে সম্পত্তিগত কারণে পরিবারের অন্যান্য সদস্য কিংবা শরিকি কোনো ঝামেলা এখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণেও এখানে পারিবারিক শান্তি ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মতবিরোধ এই কারণেও কিন্তু দেখা দিতে পারে। সুতরাং সতর্ক থাকতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন। বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে এই সময় কিন্তু মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। যদি বাবা মায়ের কারোর যদি হার্টের কোনো সমস্যা থাকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে, কখনো ভালো কখনো মন্দ। তাছাড়াও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে সম্পর্কের সাথে যুক্ত থেকেও অন্য কোনো সম্পর্কে কিন্তু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ। যোগাযোগ বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্র এবং যোগাযোগের ক্ষেত্রেও বেশ শুভত্রী বার্তা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র এবং যোগাযোগের ক্ষেত্র বিশেষ শুভ এবং দূরে কোথাও যাওয়ার কিন্তু এই সময় একটা সম্ভাবনা থাকছে। মকর রাশি জাতক জাতিকারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের 17 তারিখ 21 তারিখ 30 তারিখ এবং এপ্রিল মাসের 3 তারিখ 5 তারিখ 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র শোভনা তাদের জন্য মার্চ মাসের 15 তারিখ 22 তারিখ 31 তারিখ এবং এপ্রিল মাসের 4 তারিখ 8 তারিখ 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য মার্চ মাসের 18 তারিখ 23 তারিখ 29 তারিখ এবং এপ্রিল মাসের 1 তারিখ 5 তারিখ 10 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ রং নীল রং এবং সাদা রং। শুভ বার শনিবার এবং শুক্রবার। যে কোনো শুভ কাজের জন্য শনিবার অথবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে নীল রং কিংবা সাদা রঙের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করা হয় শুভ কাজের জন্য তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা। মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।